অপরাধে তোমাদের শাস্তি হবে। এবার কান টানলেই মাথা আসবে। আগে মারব তোমাদের কোলের সন্তান, পুত্র শোকে তীরে তীরে তোমরা না মহারাজ, আপনি আমার সন্তানকে সন্তানকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো এই সন্তানকে হত্যা করলে তোমরা কৃষ্ণ রাম ত্যাগ করবে। এখন আমি কি করবো বলো? এখন আমি কি করবো? বাচ্চা সেই মনের মধ্যে পালিয়ে পালিয়ে গেলে ধরো কেউ বাঁচাবে না, কেউ তোমায় বাঁচাবে না, এইবার কথা এইবার আমি মহারাজ এই দেখো এইবার তোর ভবনে না ছাত্র হবে না মুক্তি দেব মুক্তি। কৃষ্ণ নাম করো মাথা, কৃষ্ণ পুত্র সখী এরা তীরে তীরে ভক্ত হয়ে মরবে। চলো চলো কাঁদো কি প্রাণ হরে কাঁদো না, তুমি কি গভীর হয়ে গেছো? দেখি হবে আর মানুষ যার সন্তান সেই তো নিয়ে গেছে তো, প্রাণের অধিকার তো আমাদের আমাদের অধিকার দেহে এই দেখো 14 পোয়া মানব দেহ নির্মিত দেহ সে তো আমাদের আছে, তবু কাঁদো কেন বলছি? যাকে কোলে করেছ চার বদলে সততে পর দিয়েছ, পূর্ণ দেহই তো রয়েছে, তবু কাঁদছ কেন? জানি তাই আমরা তো কেউ ভাবি না গো,
কেউ জানার চেষ্টা করি না আমরা যে দেহ নিয়ে নাড়াচাড়া করেছি, যে দেহকে ভালোবেসেছি, সেই দেহ তো ক্ষত হয়নি, একটু ছোট একটা পূর্ণ দেহ রয়েছে। তাহলে আমরা কাঁদবো কেন গো? তাহলে কে চলে গেছে? এই দেহের মাঝে কেউ একজন ছিল, ভগবান সত্তা। সেই সত্তা কি আর নেই? তাই তো যার বাক্য রুদ্ধ হয়ে গেছে, সে আর কথা কইছে না। কিন্তু ভেবে দেখুন, আমরা কেউ জানার চেষ্টা করি যে আমাদের দেহের মাঝে অন্য কেউ আছে, সে কে? একবার যদি আমরা তার সন্ধান জানতাম, তাহলে অধর দেহ নিয়ে আমরা এমন ভাবে গৌরব করতাম না। ভগবান এমন একটি সংস্থা দিয়েছে আমাদের এই খাঁচার মাঝে, সেই খাঁচা থেকে কত সময় জাগ্রত করে রাখবে। ভগবান সংস্থাটি যখন নিয়ে নেবে, অধার খাঁচা পড়ে রইবে। খাঁচাকে কেউ আর আদর করবে না, কেউ বলবে না এই ব্রহ্ম শক্তি, এই ব্রহ্ম শক্তিকে আমরা যেদিন জানব, সেদিন আমাদের ভগবানকে ডাকা চলে গেছে। এবার চলো আমাদের সন্তানকে শ্মশান ঘাটে নিয়ে যাই। কেমন করে নিয়ে যাবে? শ্মশান ঘাটে যখন যাব, শ্মশান ঘাটের চন্ডাল যখন করি চাইবে, কেমন করে করি দেবে? করি যদি দাদাও চন্ডাল করবে না। সন্তানের জন্য কোনদিন তো কিচ্ছু করিনি, সন্তানের আপনার সংস্কৃতির জন্য আমরা সকলের কাছে তোমার থেকে নিক্ষেপ চাই। হতভাগ্য পিতা, হতভাগিনী মা, নগরবাসীর কাছে বলছো, নগরবাসী দেখো আমাদের ভাগ্য এত আমায় কিঞ্চিত শিক্ষা, সমাপ্ত করবে। জানি না